বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে আয়োজিত এই মহতী সভার সম্মানিত সভাপতি জনাব সাইফুর রহমান, বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাকেরগঞ্জ সাধারণ মানুষের যিনি দিক নির্দেশনা এবং প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সংসদ সদস্য বরিশাল 6 জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলহাজ আব্দুল হাফিজ মল্লিক মহোদয়। এছাড়া উপস্থিত আছেন বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত ওসি সাহেব, আর উপস্থিত আছেন বাকেরগঞ্জ উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান মহোদয়। এছাড়া সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ এবং আর উপস্থিত আছেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, এছাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বাকেরগঞ্জ উপজেলার মৎস্য চাষীবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলবো যে আমাদের এই বাংলাদেশের একটি প্রচলিত কথা আছে, মাছে ভাতে বাঙালি। আমরা সেই মাছে ভাতে বাঙালি এখন মনে হয় যত দিন যাচ্ছে ততই আমরা হারিয়ে যাচ্ছি, এবং সেই মাছকে উৎপাদন করতে হলে, অর্থাৎ আমরা যদি পুষ্টির দিক বিবেচনা করি, তাহলে দেখা গেছে যে একজন মানুষের মাথাপিছু দৈনিক মাছের পরিমাণ থাকে 66.80 গ্রাম। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই এতটুকু পরিমাণ মাছ খেতে হয়, কিন্তু আমরা সেই মাছ খাই না। এই মাছের চাহিদা আমরা পূরণ করি, এই আমিষের চাহিদা আমরা পূরণ করি ডালের মাধ্যমে। এখন আমরা যদি আমাদের যেহেতু খাল, নদী, নালা এই আমাদের দেশের একটা বৈশিষ্ট্য ছিল, এবং এই খাল, নদী, নালায় বিগত দিনে অনেক মাছ পাওয়া যেত। এখন আমরা দেখি যে জীবিকা নির্বাহের কাজে আমরা এই মাছ যখন ছোট অবস্থায় থাকে তখন আমরা এই মাছ ধরি, যার কারণে আমরা মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারি না। আমরা এই মাছের চাহিদা থেকে আমরা তখন কি বিরত থাকি। এখন আমরা এই মাছের চাহিদা পূরণের জন্য আমাদের প্রত্যেকটি দেশে নাগরিক হিসাবে আমাদের একটি দায়িত্ব থাকে। আমাদের যখন ইলিশের পোনা ধরা নিষেধ থাকে তখন কিন্তু আমরা গোপনে ধরি। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেই যে মৎস্যজীবী যারা আছেন, যারা ইলিশ আহরণ করে, তাদের কিন্তু ওই সময়ে তাদের ভিজিয়ে কাঠ দেন, জাল দেন। তাদের যে 1 মাসের মতো এই মাছ আহরণ নিষিদ্ধ থাকে, তখন কিন্তু তাদের দায়ভার আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বহন করে। তারপর কিন্তু আমরা এটা থেকে রেহাই পাই না। দেখা গেছে যে একজনে ধরে আরেকজনে ধরে না, কিন্তু আমরা যদি প্রত্যেকে নিজেরা সোচ্চার হই, তাহলে আমরা মনে হয় বিশ্বে এখনো আমাদের এই ইলিশের জন্য বাংলাদেশ প্রথম স্থান অধিকার করছে, সেই স্থান আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাই সহযোগিতা এবং চেষ্টা কামনায় আমাদের সেই স্মার্ট বাংলাদেশ আমরা গড়তে পারবো। আমরা এখানে আজকে যারা উপস্থিত আছি, আমরা যদি প্রত্যেকেই একটু সচেতন হই এবং যার যার পুকুর আছে, আমরা যদি সেই পুকুরে কিভাবে মাছ চাষ করা যায় এবং কিভাবে এই নদী, নালা, খাল, বিল এগুলা অনেকেই আমরা দেখা গেছে যে আমরা বাদ দেই,
চাষিরা। অতএব আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে, আমরা এই বছরটাতে, বিগত দিনে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, এই বছরটাতে আমরা আরো বেশি বেশি মৎস্য উৎপাদন করতে পারি সেই চেষ্টাই আমাদের থাকবে। এবং আমার এই বাকেরগঞ্জ উপজেলায় যিনি মৎস্য কর্মকর্তা আছেন তিনি আপনাদের সুপরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা দান করবেন, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মৎস্য চাষিরা চিরজীবী হোক, বাংলাদেশ সুজীবী হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।